দৌড়ায় আর কান্নার আওয়াজ। কান্না করতে করতে পশ্চিম দিগন্তে যখন চলে গেল, এমন সময় তার ভাই সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শেষে যখন তিনি চলে আসলেন, কিন্তু তাকে আহলান সাহলান মারহাবান তৈবান দিয়া বাসায় তাকে রিসিপশন করার জন্য তিনি যান না। আর জিজ্ঞাসা করলেন আমার ভাই সালাবা কোথায়? যখন শুনলেন এমন সমস্যা হয়ে গেছে, এই কথা শোনার পর সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বাসায় আসলেন। আর উনি বললেন মানুষ মাত্র ভুল হতেই পারে, আমি ক্ষমা করে দেব, আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিবে। যখন তিনি রওনা হয়ে গেলেন আনার জন্য, রিসিপশন করার জন্য যখন রওনা হয়ে গেলেন, এমন সময় সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরতে খামসানা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও চাচা যান, আপনি একা যান না, মেহেরবানি করে আপনি একটু আমারে নিয়ে যান। এই কথা বলার পর মেয়েটাকে যখন নিয়ে গেল, আয় মায় আয় আয়, আমি চাচা তুই হলি আমার ভাতিজি, আমরা দুজন তোমার আব্বাজানকে নেওয়ার জন্য আমরা রওনা হয়ে গেল। যখন তারা রওনা হয়ে গেল, দীর্ঘ পথ অতিক্রম করার পর যা দেখুন জঙ্গলার মধ্যে কান্নার আওয়াজ, খাবারও নাই, পানিও নাই, ঘুমও নাই, নিদ্রাও নাই, না খায়া না পান করিয়া না ঘুমায়া একেবারে লোকটা যখন কঙ্কালের মতন হয়ে গেল, কঙ্কালের মতন হয়ে গেল, আর শুধু কান্নার আওয়াজ। আর বলেন, ও মাওলা কারীম, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। এইভাবে যখন কান্না যখন আরম্ভ হয়ে গেল, এমন সময় সাহাবী ডাক দেয়, ও ভাই আয় আয়, তোরে আমি নেওয়ার জন্য আসলাম, এমনকি তোমার পরজাত সন্তান মেয়েটাকে তোমাকে নেওয়ার জন্য আসছে। ও ভাই আয় আয়, আবার আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই, আমারে এমনি নিলে আমি নবীর দরবারে যাব না, কিভাবে নিলে তুমি তোমার নবীর দরবারে যাইবা? আমার হাতটা এইভাবে গাড়ির সাথে এইভাবে বাঁধিয়া আমার অপমানিত গোলামের মতন তোমরা আমারে টেনে টানিয়া নিবা। যদি এই শর্ত আমারে টানিয়া না, আমি যাওয়ার জন্য আমি তৈরি হয়ে গেলাম, অন্যথায় আমি কোনোদিন যাব না। তবে আমি আগে নবীজির দরবারে যাব না, আমার আগে আবু বকর দরবারে নিয়ে যাইবা, পর্যায়ক্রমে ওমর, ওসমান, আলী তাদের কাছে নিয়ে যাইবা। ওয়াদা অনুযায়ী এইভাবে রশি দিয়া বাঁধছেন। ও যুবক ভাই, দেখেন গুনাহটা হলো শুধু একটা নারীর হাত ধরলেন আর কিছুই করলেন না। দেখেন হালত কাকে বলা হয়। এইভাবে রশিদেরা টাইনা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন নিয়ে আসা হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, এই গোলাম, এই গুনাহগারের আমার কাছে কোনো জায়গা নাই, যা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যা। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার দরবার থেকে তাড়িয়ে দিলেন, তার দরবারে কোনো জায়গা দিলেন না। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে গেল। ঘটনা যখন শুনলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বেত দ্বারা মারবেন। যখন উপক্রম হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু দরবার ছেড়ে দিলেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে রাখলেন না। আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাখলেন না। বুক ভরা মায়া আর দয়া নিয়া, কান্নার ব্যথা আর ভালোবাসা নিয়া নবীর দরবারে যখন হাজির হয়ে গেল, আহারে সবাই আমারে বিদায় করতে পারে, দয়ার নবী, মায়ার নবী আমারে কোনোদিন বিদায় করতে পারে না। এমন সবাই নবীর দরবারে যখন হাজির, বুক ভরা ভালোবাসা, চোখের পানি নিয়ে নবীর দরবারে যখন হাজির হয়ে গেল, আর বলেন, নবী আমার, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলেন, না না, আমি তোরে কোনোদিন ক্ষমা করতে পারি না। এরপরে নবীজির দরবার থেকে চিৎকার দিয়া বিদায় হয়ে গেল। এই বিদায় হয়ে যাওয়ার পর তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু আনহার কাছে চিৎকার দিয়া বিদায় হয়ে আসলেন। আর বলেন, আম্মা জান, মায়া বাড়া, দিল বাড়া মায়ার মমতা নিয়ে নবীর দরবারে আমি আসছি, আমার নবী পর্যন্ত আমারে বিদায় করে দিল। এরে মা, তুমি আমারে বিদায় করিও না, আমারে মাথাটা রাখার জন্য তোমার ঘরের মধ্যে আমারে জায়গা করে দাও। মেয়ে বলেন, না না, যেই লোকটাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাখেন, ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রাখে নাই, নবীর কোন সাহাবায়ে কেরাম রাখে নাই, এমনকি আমার প্রেমাস্পদ আমার দয়ার নবী মায়ের নবী পর্যন্ত তাকে রাখে নাই। ওই লোকটা যদি আমার আব্বা হয়, আমার কাছে তার কোনো জায়গা নাই। শেষমেশ আর কি করবেন? এবার তো আরো পাগল পড়া হয়ে গেল, এবার মরতেও পারেন না, বাঁচতেও পারে না, যখন এমন হালত হয়ে গেল। এর যুবক কার আছে গুনাহ করলাম, কার জন্য গুনাহ করলাম, কিসের লোভে আমি গুনাহ করলাম? আজকের ঘটনা শোনো। এই জন্য আমার আল্লাহ বারবার জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, খালিস তওবা কর, খালিস তওবা কর, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। খালিস তওবা করলে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে লোকটা আবারও চলে গেলেন, এবার জঙ্গলার দিকে কান্না করতে করতে হাজির হয়ে গেলেন। ডানে খেলনা শুধু কান্না, বামে খেলনা শুধু কান্না, আর বলেন আল্লাহ ক্ষমা করে দেন, ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এইভাবে যখন কান্না যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ ওহী নাজিল করে বলেন, ও আমার পয়গম্বর, তামাম জগতের প্রতিপালক আপনি নাকি আমি আল্লাহ? আমার আপনার নবী আর বুঝতে বাকি রইল না। নই বলেন, ও আল্লাহ তামাম জগতের মালিক হলেন আপনি আল্লাহ, মালিক কে? আরো জোরে বলুন কে? আওয়াজ করে বলুন কে? তামাম জগতের মালিক হলেন আমার আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, নবী আমার আপনি সাহাবীরে জানিয়ে দেন, আমি আল্লাহ তার প্রতি দয়া হয়ে মায়া হয়ে আমি আল্লাহ তার সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এইবার নবীর সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাফেলা তৈরি করলেন, আর বললেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, কে পারবা আমার ওই সাহাবীরা আনার জন্য? তোমরা তাড়াতাড়ি দাঁড়াও। এমন সময় দুইটা কাফেলা যখন দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক কাফেলা, আর আলী রাদিয়াল্লাহু আনহু আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দুইটা কাফেলা যখন তৈরি হয়ে গেল, দুইটা কাফেলা দৌড়াইতে দৌড়াইতে পশ্চিম দিগন্তে চলে গেল। যা অনেকে জিজ্ঞাসা করলেন এখানে কোনো সাহাবাতুল আনসারী আছে কিনা? কেউ বললো না না নাই নাই, আবার কেউ বললো আছে। বলে কখন আছে? রাত্র যখন গভীর হয়, একটা মানুষ জাহান্নামের জন্য কাঁদে আর বলে, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। ও যুবক, আজকের ঘটনা শুনে জিন্দেগির তুমি সাজাও, যোগ আর বিয়োগ দাও, কি পরিমাণ গুনাহ করলাম, কি পরিমাণ ভালো কাজ করলাম, আমার সব আজকে ফাঁস হয়ে যাবে। কি করলাম? দরজুয়ানি তবা করদান শিওয়ে পয়গম্বরি, অক্ত ফিরে করকে জলম মিশাওয়াদ ফরহেজগার, অক্ত ফিরে করকে জলম মিশাওয়াদ ফরহেজগার। এই জন্য আমি যখন আসার পথে আমার একজন যুবক ভাই প্রায় কান্না মাখা হালত নিয়ে বললেন, হুজুর এমন কিছু কথা আল্লাহ যেন আপনার মুখ থেকে বের করে দেয়, কারণ আমরা যুবকরা গুনাহগার। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দেয়। সকলে বলুন আমিন। ও নবীর উম্মত, ওই যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু কাঁদে, এমন সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু রাতের গভীরে কান্না আরম্ভ করে দিল। ও আল্লাহ, আমি দেখলাম সমস্ত রাজা বাদশার দরবারগুলো বন্ধ হয়ে গেল, এমনকি আম্মা জান তার মাসুম বাচ্চারে দুগ্ধ খাওয়ায়া পর্যন্ত দরজাটা লক করে দিল, কারো দরজা পর্যন্ত খোলা হয় না। আমি তাকে দেখলাম আপনার দরজাটা খোলা আছে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন সময় দয়া আমার আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দেন, সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যখন কোনো বান্দা গুনাহ করে ফেলেছে, নফসের ধোঁকায় শয়তানি প্ররোচনায় বান্দা গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর সারা বান্দা আর কাকে ডাকবে? এরপরে বান্দা পূর্বের গুনাহ আর করে না, বান্দা জেনে শুনে পূর্ণের গুনাহ আর পূর্বের গুনাহ আর করে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দেই। আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয়া শুধু ক্ষান্ত হই না, পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। এক নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন যারা এমনি ভাবে তওবা করবে, এমনি ভাবে পবিত্র হয়ে যাবে, এক নম্বর পুরস্কার আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। দুই নম্বর পুরস্কার ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা। এমন জান্নাত আমি আল্লাহ বান্দাকে দান করব, যেই যুবক এমনি ভাবে তওবা করবে এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তাকে দান করব। যেই যুবতী এমনি ভাবে তওবা করবে এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। বলে কেমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন? যেই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত থাকবে। আল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন এটা আমল করেন ওয়ালাদের জন্য কত বড় উপঢৌকন, সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, যখন কান্নার আওয়াজ আরম্ভ যখন হয়ে গেল, এমন সময় দুই দিক থেকে আওয়াজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এরে ভাই আয়া দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিছে। এই কথা বলার পর তিনি বলেন না না আপনি ওমর আমারে মারছেন, আমার কিন্তু মনে আছে। আবার সালমান ফারসি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই আয়া দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিছে। ও যুবক ভাই, আমার জন্য আমি বলি, আপনার জন্য আমি বলি না, গুনাহ তো কম করি না, এই জন্য দামি ময়দানে আমি চলে আসলাম। যখন এমন আওয়াজটা শুনলেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ভালো করে দাঁড়াতে পারে না, কারণ এক নম্বরে খাবার নাই, দুই নম্বরে ঘুম নাই, তিন নম্বরে আহার নাই, কিছুই নাই, একমাত্র কান্না আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলি আল্লাহু আকবার। ও যুবক ভাই, এরপরে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া ধরাতে পারেন না। এরপরে যখন তিনি রওনা হয়ে গেলেন, রওনা হয়ে যাওয়ার পর মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন, এমন সময় আপনার আমার প্রেমাস্পদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ যখন পড়াইতেছেন, নবীর কণ্ঠের তেলাওয়াত এত মজা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। নবী সূরা ফাতিহা শেষ করিয়া এরপরে নবী একটি আয়াতে কারিমা যখন পাঠ করলেন, আলহাকুমুত তাকাসুর, এইদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছনে নামাজ, খুব আগ্রহ আর মায়া আর মমতা নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, নবী যখন এই আয়াতে কারিমাটা যখন পাঠ করলেন, আলহাকুমুত তাকাসুর আয়াতে কারিমা যখন পাঠ করলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বিকট আওয়াজে আল্লাহু আকবার, সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একটা চিৎকার মারলো। এক চিৎকারের সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। ও নবী আমার, ও বন্ধু আমার, এরপরে নবী আমার নামাজের মধ্যে যখন শুরু করে দিল, হাত্তা সুরতুমুল মাকাবির আয়াতে কারিমা যখন পাঠ করলেন, আবার আল্লাহু আকবার বললে একটা চিৎকার মারলেন। এক চিৎকার মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর যখন নামাজ সুন্দরভাবে শেষ হয়ে গেল, নবী আমার রাহমাতাল লিল আলামিন নামাজ যখন সালামে যখন শেষ হয়ে গেল, এমন সময় নবী আমার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এরে সালমান আয়া আমার সালাবার মুখে পানি দাও, আমার সালাবার মুখে পানি দাও। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন মুখের মধ্যে পানি দৌড় দিয়ে দিলেন, মুখের মধ্যে পানি দিবেন, মুখের কাছে পানি যায়, পানি নিয়ে দেখে সালাবাতুল আনসারী না। সালাবাতুল আনসারী দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার নবীর মনে মানে না। আমার আপনার পয়গম্বর বলেন, রে সালাবা তুই তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলি। নবীজি আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে আবার বলেন, যা যা আবার তুমি পানি পান করাও, দেখো কিছু মাত্র জান বাকি আছে কিনা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আবার কান্না আরম্ভ করে দিল, না গো নবী না, আপনার সাহাবী আর নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার নবীর মনে মানে না। কেমন তওবা করলো? ও যুবক ভালো করে বুঝুন, এইভাবে শুধু একটা নারীর হাত ধরলো, আর কোনো গুনাহ করে নাই, কোনো গুনাহ করে নাই, আর কোনো খারাপ কাজ করে নাই। কেমন জাহান্নামের আগুনের ভয় থাকলে, পরকালের ভয় থাকলে কেমন হালত হয়ে যায় জীবনের মধ্যে, যেমন যখন এমন হালত হয়ে গেল, আমার আল্লাহ তাকে এতটা দামি বানালেন, এতটা দামি বানালেন। বলে কেমন দামি বানালেন? এই কথাটা আমি একটুই পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে এতটা দামি বানালেন তাম বিশ্বের জমিনের জন্য। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা একটা ইতিহাসের পাতায় আমার আপনার চোখের সামনে ভাসমানের মতন হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য যখন গুনাহ হয়ে যায় তওবা করব কার কাছে? আর জোরে বলুন কার? তওবা করব আল্লাহর কাছে। আল্লাহর নবীর একজন সাহাবী, এখনো পর্যন্ত তিনি কালিমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলো, হাল মিন কওলি তওবা, হাল মিন সাবিল, হাল মিন কওলি তওবা। ও নবী আমার জন্য কোনো তওবার দরজা খালি আছে কিনা? তখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। বলেন ইয়া কাল্লাহ, ফেরাউন বলে বারাও জালা, আসিয়া বলেন কাল্লাহ, ফেরাউন বলে বারাও জালা। আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাত কর উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে চিঠি লিখলেন, আমার জন্য কোনো তওবার দরজা খালি আছে কিনা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নেক আমল করলে আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। এমন সময় নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ বলে আমারে মাফ করবে না। হাল মিন সাবিলি গায়রু যালিক, এছাড়া আমার জন্য অন্য কোন রাস্তা খালি আছে কিনা? তখন এই আয়াতে কারিমাটা নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শিরক ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করবি, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করি না। আর নবী আমার বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে সব চাইতে আমি নিজে অনেক বড় আমি সন্দিহানের মধ্যে আছি। আমার উম্মত শিরকের গুনাহ অর্থাৎ ছোট গুনাহ করে জাহান্নামে চলে যাবে। জোরে বলে ঠিক কিনা? জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কিভাবে খান? বলে বড় ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, প্রত্যেক মাসে আমি খাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ছেলেটা শরীক হলো কিনা? কিভাবে খান? বলে চাকরি করি খাই। নাউজুবিল্লাহ। শিরকে খফি, শিরকে খফির জন্য রাসূল বলেছেন আমার ভয় হয়। আমি বলি ও নবী আমরা তো এখন ছোট গুনাহ করি না, আমরা ছোট শিরক করি না, আমরা তো করি বড় বড় শিরক। জোরে বলে ঠিক কিনা?
আওয়াজ করে বলুন ঠিক কিনা? যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিরক থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। বেশি দূরের কথা না, একজন আলেম বলে, আমার দাদার কথা আমি বলি, ওই আলেম আটরশি পীরের ছবি সামনে রাখা নামাজ পড়ে। কি সুবহানাল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, জোরে বলি নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। এটা যদি পীর হয় তাহলে শয়তানি কি হবে, ঠিক কিনা বলুন? আল্লাহর জন্য মাফ করে দিবেন। আমার কাছে মাসলা জিজ্ঞাসা করবেন না, যুগ শ্রেষ্ঠ আলেমী দিন আছে, তার কাছে মাসলা জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আরো বেঈমান কেমন শিরক করে, কয় কালিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের নামে আমায় কবর দেখিও। জোর বলি নাউজুবিল্লাহ। আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। আছে নাকি নাই? আরে জোরে বলুন না কেন, আছে নাকি নাই? আরে জোরে বলুন আছে নাকি নাই? কালিমা কালামু ভাই কোনো কিছু দরকার নাই, কালিমা কালামু ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের নামে গুণ কীর্তন গায়ো। জোরে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, স্পষ্ট শিরক, স্পষ্ট শিরক। তওবা যদি না করে আল্লাহ পাক বলেন সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করব, আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না। ওয়াদাটা কার? চিৎকার করে বলুন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মৃত্যুর সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার উপর মাওলার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর ওই বেঈমানের ঘরে বেঈমান আমার হারামজাদা বারবার বলে ঢোলবাসি বাজায় তার কবরের মধ্যে দিও। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শিরক ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। ওয়াদাটা কার? যখন এই কথা বলেন ও যুবক ভাই ভালো করে শুনবেন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বেশি পাগল পাড়া হয়ে গেল। ও নবী আমার, আল্লাহকে আমার জন্য কোনো ক্ষমার আর কোনো রাস্তা রাখবেন না? আল্লাহকে আমার জন্য আর ক্ষমার রাস্তা রাখবেন না? এমন সময় নবীও পর্যন্ত চায় না তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে থাকে, এটা নবীও পর্যন্ত চায় না। কেননা নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কলিজাটা বের করলো, নারী বুড়ি বের করলো, এরপরে সমস্ত অঙ্গগুলো তন্ন 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 করে কাটলো। আবু জাহিলার বউ হিন্দা সহ সে একসাথে চাবাইছে। আর হিন্দায় বলল যে আমির হামজারে হত্যা করতে পারবে, আমি তার জন্য শরীরটা উপভোগের জন্য উন্মুক্ত করে দিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। নবী পর্যন্ত চায় না, কিন্তু আমার আল্লাহ চায়। কে চায়? আরো জোরে আওয়াজ করে বলুন চায় কে? আমার আল্লাহ চায় তার জান্নাতুল মেহমান বানাবার জন্য। এই জন্য আমি বলি বান্দা গুনাহ করতে ভালোবাসে, গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন কে? একটু আওয়াজ করে বলুন না, কে ভালোবাসে? আরে ভাই একটু মুহাব্বতের সাথে রাখ দিয়ে বলুন কে ভালোবাসে? আল্লাহ বান্দারে ভালোবাসে। কেমন ভালোবাসে? এরপরে আবার তিনি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ হাল মিন সাবিলি গায়রি যালিক, এছাড়া আমার জন্য অন্য কোনো রাস্তা খালি আছে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানে দেন আমার বান্দা, যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, এমন কোন গুনাহ বাকি রাখো না যেই গুনাহটা তুমি করো না। এরে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ্য হয় না। আমি আল্লাহরে ডাক দাও, ডাক দাও, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহ যখন বান্দারে ক্ষমা কইরা দিবেন, আয়াতে কারিমাটা যখন নাজিল হয়ে গেল, ও যুবক ভাই, হাজার হাজার মানুষের সামনে তোমার আমি পাও ধর্ম গুরুজোর হয়, তুমি যদি আমারে মুসি বানাও তা আমি স্বীকার হম। শর্ত একটা, যদি তুমি নামাজ পড়ো। আল্লাহ যদি একটা কাফেরকে
ঈমানওয়ালা বানাবার জন্য স্বতন্ত্র 3টা আয়াতে কারিমা যদি নাজিল করতে পারে, আমি তো একজন মুসলমানের ঘরে সন্তান, দুনিয়াতে আসার পর আমার কানে আযান এবং ইকামত দেওয়া হয়েছে, আমার দাম তো অনেক বেশি। আল্লাহ আমার জন্য কেন আমাকে মাফ করবেন কিনা? করবেন, অবশ্যই করবেন, ওয়াদা টাকা। এই জন্য আমি আজকের যেই কথাটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের মনে আছে কিনা হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু মারা গেল, এখনো তার জানাজা হয় না, জোরে বলি ঠিক কিনা? এখনো তার কিন্তু জানাজা হয় নাই। এমন সময় নবী আমার বলেন তাড়াতাড়ি তারে গোসল করা। গোসল যখন শেষ হয়ে গেল, কাফন পরাও। কাফন যখন শেষ হয়ে গেল, এরপরে জানাজার খাটের মধ্যে উঠাও, জানাজা নামাজ পড়ার জন্য খাটের মধ্যে যখন তাকে রাখা হলো, এমন সময় তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু আনহা আব্বা জানের খাট ধইরা 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 কান্না, জীবনের কাদা ওখানে সম্পূর্ণ শেষ করে ফেললেন। তার কাদা দেখে লাখ 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 মানুষের যখন মনটা যখন গাইলা গেল, এমন সময় দয়াময় আমার পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে খামসানা, কান্নার আওয়াজ বন্ধ কর। আজ থেকে আমি নবী ওয়াদা দিয়ে দিলাম, আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আব্বা হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে খামসানা রাদিয়াল্লাহু আনহার কান্না বন্ধ হয়ে গেল। তার আগে খামসানা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আব্বাজান, আপনি তো মাপ পেয়ে গেলেন, আপনি তো ক্ষমা প্রাপ্ত হয়ে গেলেন, কিন্তু আপনি তো আমার কাছে মাথাটা রাখার জন্য জায়গা চেয়েছেন, আমি দেই না, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা কইরা দেন। এরপরে নবী সবার সামনে তার জানাজা তার লাশের কফিনটা যখন রাখা হয়, লাখ লাখ হাজার হাজার মানুষ হাজির হয়ে গেল, মানুষ হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়ার জন্য যখন যায়, এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পাটা দিয়া জমিনের মধ্যে তিনি ভর দিয়া যান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দিকে সবাই তাকান, আমার দিকে তাকান। এইভাবে নবী পুরা পা পেলেন ভাবে, নবীজি জমিনের উপর দেন না, এইভাবে দেন না, এইভাবে উঁচু উঁচু করে দেন। আমার কথা সবাই বুঝেন? সবাই আমার কথা বুঝেন? এইভাবে নবী উঁচু উঁচু করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, আপনি জানাজায় যাবেন, পুরা পা জমিনের মধ্যে দিয়া যাবেন, কিন্তু পা হালকা এইভাবে এইভাবে দিয়ে দিয়ে যাইতেছেন, কারণটা কি? ও যুবক ভাই, আমি আপনাকেই তো বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সালাবার উপরে আল্লাহ এমন রাজি হয়ে গেছে, এমন খুশি হয়ে গেছে, তার তওবা আল্লাহ তাআলা এমনটাই কবুল করেছে, সুতরাং তওবা কবুল করে না, আমার আল্লাহ তার শানে 2টা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। শুধু আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিয়া ক্ষান্ত হয় না, আমার আল্লাহ তাআলা তার জানাজা নামাজ পড়ার জন্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাজিল করে দিয়েছে। যার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পাটা জমিনের মধ্যে রাখতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে আমি আপনি সিদ্ধান্ত গ্রহণ করব, যখন আমি আপনি এরকম যখন খালেস তওবা করব, আমাকে আপনাকে দামি বানাবেন কে? আরো জোরে বলুন কে? আমাকে আপনি দামি বানিয়ে দিবেন। এবার আমার আবার প্রশ্ন হলো, হুজুর আজকে আমি যখন গুনার থেকে তওবা করি, আল্লাহ আমারে গুনাহ মাফ করবেন কিনা? বলে হ্যাঁ, অবশ্যই করব। আবার দিলের মধ্যে আবার প্রশ্ন জেগে গেল, 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করলাম, গুনাহ করলাম, আল্লাহ কে আমারে ক্ষমা করবে কিনা? তার জন্য আমরা একটা হাদিসের মধ্যে চলে যাই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ইস্তিসকার নামাজ পড়ার জন্য ময়দানে চলে গেল, বৃষ্টি হয় না, সবাইকে 70,000 মানুষের কাফেলা নিয়ে নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, এই ময়দানের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে একজন গুনাহগার আছে, যার বয়স হয়ে গেল 40 বছর, আদৌ পর্যন্ত আমি আল্লাহ বলে ডাক দেয় না, আদৌ পর্যন্ত গুনাহের জন্য ক্ষমা চাই না, যতক্ষণ পর্যন্ত নাফরমান ময়দান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কারো জন্য পানির ব্যবস্থা করব না। ওয়াদাটা কার? যখন এমন ওয়াদা যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালিয়াতের আওয়াজ দিয়া, গভীর গর্জন দিয়া, কখরিয়াতের আওয়াজ দিয়া
ভাষণ দিয়া আল্লাহর নবী বললেন, এই ময়দানের মধ্যে ওই গুনাহগার কে আছো, তাড়াতাড়ি বের হ, তোর জন্য আমার আল্লাহ কারোর জন্য পানির ব্যবস্থা করবে না। ওই গুনাহগার ওই ময়দানের মধ্যে বসে আছে। ওই গুনাহগারের কানের মধ্যে যখন আওয়াজ দাদা বুঝলো, এমন সময় গুনাহগার বলেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এতদিন পর্যন্ত আমি গুনাহ করছি, আমার মা কোনোদিন জানে না। আমি গুনাহ করছি, আমার বাবা কোনোদিন জানে না। আমি গুনাহ করছি, আমার স্ত্রী পর্যন্ত জানে না। আমি গুনাহ করছি, আমার সন্তানগুলো পর্যন্ত জানি না। আমি গুনাহ করছি, আমার এলাকাবাসী পর্যন্ত জানে না। তাহলে আমাকে এলাকা থেকে তারা ঘাট ধরে বের করে দিত। রে মাওলা কারীম, এতকাল পর্যন্ত আপনি আমার গুনাহগুলো গোপন করে রাখছেন, আজ পর্যন্ত আপনি আমার গুনাহগুলো গোপন রাখি আপনি আমারে মাফ করে দেন। যখন বলল আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই বান্দাকে ক্ষমা করে দেন কে? আরো জোরে বলুন কে? বান্দাকে যখন আল্লাহ ক্ষমা করে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, এখনো পর্যন্ত ওই গুনাহগার তো ময়দান থেকে বের হয় নাই। গুনাহগার বলেন, আল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসুম বাচ্চা দুধের জন্য জমিনের মধ্যে যেরকম হামাগুড়ি দেয়, এইভাবে হামাগুড়ি দেয়। ওই গুনাহগার হামাগুড়ি দিয়া কান্না যখন আরম্ভ শুরু হয়ে গেল, আর আমার আল্লাহ নবী জানিয়ে দেয়, ও পয়গম্বর, যেই গুনাহগারের লক্ষ্য করে আমি আল্লাহ তাআলা এত বড় কঠিন ধমক আমি আল্লাহ নাজিল করলাম, ওই গুনাহগার যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে দিয়া সকলের জন্য আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিলাম। স্বয়ং আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন কে? এমন যখন খালেদ যখন তওবা করব, এমন যখন নির্বিজাল যখন তওবা করব, তখনই তো আল্লাহ তাআলার ওয়াদা হলো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। ওয়াদাটা কার? এরপরে আমাদের গ্রাম দেশের মধ্যে একটা কথা আছে, শরীরের মধ্যে যখন বড় ধরনের বাগি হয়, বড় ধরনের যখন ফোড়া হয়, দেখবেন ফোড়াটা বা বাগিটা গলানোর পরে জায়গাটা একেবারে খালি হয়ে যায়। এরপরে ঔষধ খাওয়ার মাধ্যমে, চিকিৎসা নেওয়ার মাধ্যমে জায়গাটা সম্পূর্ণ ভরপুর হয়ে যায় কিনা? আরো জোরে বলুন, যায় কিনা? ভরপুর হয়ে যায়। আল্লাহ পাক বলেন, গোলাম, গুনাহ করার পর গুনাহ যখন আমি আল্লাহ তাআলা তোমার থেকে মাফ করে দিলাম, এরপরে জায়গাটা যখন খালি হয়ে গেল, আমি আল্লাহ ওই জায়গাটা সম্পূর্ণ নেকের দ্বারা ভরপুর করে দিলাম আমি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জান্নাতের বাগিচা, কোনো সন্দেহ আছে? একটু সবাই বলেন, কোনো সন্দেহ আছে? জান্নাতের বাগিচা প্রতি বছর আপনারা চান তো? কে কে চান? দুটো হাত আল্লাহরে দেখিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। সবাই হাত উঁচা করে রাখেন, হাত উঁচা করে রাখেন, এইভাবে রাখেন। আর বলুন আল্লাহ। আরো সকলে বলুন, জোরে বলুন আল্লাহ। আর জোরে বলুন আল্লাহ। আমি নামাজ ঠিক মতো পড়বো, রোজা ঠিক মতো রাখবো, আল্লাহর হুকুম মোতাবেক চলবো। আল্লাহ এই অনুযায়ী আমার জিন্দেগিটাকে সহজ সহজভাবে আল্লাহ ইসলামের জন্য প্রতিষ্ঠা করার মতো তৌফিক দান করেন। সকলে হাত নামান, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি যদি আলোচনা ফিনিশিং দেওয়ার জন্য আর যদি 2-3টা মিনিট যদি লাগে, আপনাদের কোনো কষ্ট হবে? কোনো কষ্ট হবে? শোনেন, আমি কয়েকদিন পর্যন্ত অসুস্থ ছিলাম, টানা প্রোগ্রাম ছিল। জানি না আজকে অনেক আমার সমস্যা, মনে হয় হুজুর আমার জন্য দোয়া করছে, আপনারা দোয়া করছেন বিদায় আপনাদের সামনে কোরআন সুন্নাহর উপর কিছু কথা বলতে পারছি। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম এবং মানবতা প্রতিষ্ঠা করার জন্য দ্বীনের কথাগুলো এভাবে যেন আল্লাহ বলার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। তাহলে কি বললাম? আমি গুনাহগার, আমি নাফরমান। আমি যখন খালেদ যখন তওবা করব, আল্লাহ আমারে ক্ষমা করে দিবেন। ওয়াদাটা কার? জোরে বলুন, কার ওয়াদা? আর যদি আমি এইভাবে তওবা ছাড়াই যদি মারা যাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুকুম বাদদালনাকুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক আপনাকে আমি যদি নাফরমান হয়ে যায়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জ্বালাবেন জাহান্নামের মধ্যে। জ্বালানোর পর আপনার আমার চামড়াগুলো যখন খসে খসে পড়ে যাবে, আগুনগুলো যখন নিভে যাবে, নতুন আগুন দেওয়া হবে, আবার চামড়া গজানো হবে। এরপরে আবার আল্লাহ পাক বলবেন এরে গুলাম ফাযুকু ফালান নাযীরাকুম। আল্লাহ পাক বলেন ওর আযাব আরো বাড়িয়ে দাও, ওর গজব বাড়িয়ে দে। এই যুবক নামাজ ঠিক মতন পড়তো না, আল্লাহর ঠিক মতন ডাকতো না, ওর আযাব বাড়া আরো বাড়া, ওর গজব আরো বাড়া। ও নবীর উম্মত জাহান্নামের মধ্যে বন্দা ডানে বামে যখন দৌড়াবে কিছুটা আরাম পাওয়ার জন্য, আল্লাহ পাক বলেন না না লাহুম ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। জাহান্নামের ডানে হবে আগুন, জাহান্নামের বামে হবে আগুন, জাহান্নামের ছাদ হবে আগুন, জাহান্নামের ফুলের হবে আগুন। যেই দিকে বান্দা যাবে ওই দিকে হলো জাহান্নামের আগুন, ওই দিকে জাহান্নামের আগুন। এরপর আল্লাহর সামনে থেকে বান্দা যখন পালানো শুরু করে দিবে, পালাইতে 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 দৌড়াইতে দৌড়াইতে শক্তি যখন শেষ হয়ে যাবে, এরপরে বান্দা পিছনের দিকে এইভাবে তাকাবে, দেখি আমি কতটুকুন পর্যন্ত দৌড়াইলাম, দেখি আমি কতটুকুন পর্যন্ত আল্লাহ থেকে দৌড় দিয়া গেলাম। দেখবো না না এক মুহূর্ত আল্লাহর সামনে থেকে নাফরমান দৌড়াইতে পারে না। তখন আমার আল্লাহ জালালিয়াতের ভাষা নিয়ে, আমার আল্লাহ কহারিয়াতের ভাষা নিয়ে আমার আল্লাহ পাক বলবেন আইনাল মাফার। ও নাফরমান, ও বেনমাজি, ও সুদখোর, ও ঘুষখোর, ও জিনা কর, তুই কই ফালাবি? প্রশ্নের কোনো জবাব নাই। আল্লাহ নিজে আবার প্রশ্নের জবাব দিবেন কাল্লা, পালাতে পারবি না, হুকুম কার? আরো জোরে বলুন কার? এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে মাফ করে দেন, সকলে বলুন আমিন। ওই জাহান্নামের আগুনটা আপনার আমার কলিজা থেকে আরম্ভ হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ ক্ষমা করে দেন, আর আমি সামনে আলাবো না। আর যে তওবার কথা বলেছিলাম, তওবা করে করে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতটা কামাই করতে পারি সেই তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। এমন যখন আমি তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কুল্লি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আমি আমার নেককার বান্দাদেরকে যারা খালিস তওবা করে আসবে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রাখলাম যেটা কোনো চোখে দেখে না, যেটা কোনো কানে শুনে না, যেটা কোনো অন্তর উপলব্ধি করতে পারে না। এমন জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানাবো স্বয়ং। ওয়াদাটা কার? আর জোরে বলুন কার ওয়াদা? এই জন্য খালেস তওবা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরাত সাজাবার মতো তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। আর আমার যুবক ভাইদের জন্য কবুল দোয়া করুন, আমার সমস্ত মুরব্বী বাবারা যুবক ভাইদের জন্য কবুল করুন। আল্লাহ যদি আমার যুবক ভাইদেরকে এলাকার জন্য যদি কবুল করে দেয়, তাহলে কোনো বেঈমান, কোনো নাস্তিক মুরতাদ এলাকার মধ্যে মাথা চারা দিয়ে উঠতে পারবে না, জোরে বলি ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে আমাদের সকলকে আমল করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করে দিন। আর একটা আমলের কথা আমি বলে দিই, নবীজি বলেছেন একটা আমল। হ্যাঁ, ও এখানে আরেকটা প্রশ্ন শোনেন, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। অত্যন্ত দামি মানুষ তো হুজুরে প্রশ্নটা করেছেন। হকুল্লাহ, হকুল্লাহ বুঝেন, নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, জিকির করতে পারলাম না, এটা কার হক? আরে কথা বলেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহ যে কোনো মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু আপনি আমার মাথায় আঘাত করেছেন অন্যায় ভাবে, আমাকে গালমন্দ করেছেন অন্যায় ভাবে, আমাকে চর দিয়েছেন অন্যায় ভাবে, জমিন ঠেলেছেন অন্যায় ভাবে। আল্লাহর নবী ফরমান, এক বিঘা কোনো বান্দা যদি ঠেলে খায়, তামাম আসমান জমিন মালা বানায়া ওই নাফরমানের গলে আল্লাহ তাআলা দান করে দেবেন। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য মানুষের হক কোনোদিন আল্লাহ মাফ করার অধিকার, জোরে বলুন না কেন, আল্লাহ মাফ করার অধিকার নাই। হ্যাঁ, আপনি যদি কারো কাছ থেকে এইভাবে যদি আপনি যদি কারো জুলুম করে থাকেন, আপনি প্রকাশ্যে নয়, প্রকাশ্যে দিবালোকে নয়, একাকীভাবে রাতের অন্ধকারে ঘরে যা, ভাই আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। উনি তো একজন মানুষ, আপনাকে আপনি যখন আপনি যাবেন, আপনাকে উনি যখন মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি বলে হুজুর এতক্ষণ ওয়াজ করছেন আলহামদুলিল্লাহ ভালোই লাগে, কানছিলাম হেও ভালো লাগছে, দিলটা নরম হয়েছে হেও ভালো লাগছে, কিন্তু এখন যে কসুর কথা বলছেন এই দায়িত্ব সমস্যা হয়েছে। ভাই এই কথার উপর আমল করতে পারলে জিন্দেগি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো জোর বলে ইনশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ কি বলেন? এখন আমরা দোয়া করি নাকি আত্ম আলোচনা চলবে?
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আরেকটা কথা বলতে আমি ভুলে গেলাম হ্যাঁ আরেকটা কথা বলতে আমি ভুলে গেলাম যে কথাটা বলছিলাম বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা একটা আমল গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় নবীজি বলেছেন কালিমাতান খফিফাতান ফিল লিসান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি বলেছেন দুইটা কালিমা পড়তে খুব সহজ মিজানের পাল্লাটা ভারী হয়ে যায় আর যেই বান্দা এই দুইটি কালিমা পড়বে সে আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যায় কাজ কম সব বেশি কাজ কম মানুষকে আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরেকটা আমল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব চাই বসেন ওই বান্দা হিসাব দেয়া জান্নাতে যেতে কোনোদিন পারবে না হ্যাঁ হিসাবটা সহজ হওয়ার জন্য একটা আমল প্রতিনিয়ত ডে নাইট সকাল সন্ধ্যা প্রতিনিয়ত আমি আমলটা করব আল্লাহুম্মা হাসিবনি তিনবার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা যদি কারো আমলটা যদি নাও জানা থাকে ভুলে যান তাহলে এখানে অনেক হযরত উলামায়ে কেরাম আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হুজুরে আছেন আমার বন্ধুবর আবু জাফর সাহেব আছেন অনেক উলামায়ে কেরাম আছেন জিজ্ঞাসা করবেন নোট করে নেবেন আপনিও দামি হবেন আমার মা আমার বোন আমার ভাবি সবাই দামি হয়ে যাবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ